ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ই-কমার্স সাইট তৈরির ক্ষেত্রে ওকমার্স নামে যে প্লাগইনসটি আমরা ব্যবহার করছি তার কিছু গুরুত্বপূর্ণ সেটিংস অবশ্যই আমাদের জেনে রাখতে হবে। সেটিংস অধ্যায় খুঁজে পেতে আমাদেরকে যেতে হবে ড্যাশবোর্ডের ওকমার্স মেনু থেকে সেটিংস নামের সাব মেনুতে। এখন আমাদের সামনে যে ইন্টারফেস চলে আসলো সেখানে আমরা বেশ কিছু বাটন দেখতে পাচ্ছি, যেমন জেনারেল, ক্যাটালগ, পেজেস, ইনভেন্টরি ইত্যাদি। শুরুতেই জানব জেনারেল সম্পর্কে। জেনারেলের অধ্যায়ে আমরা খুঁজে পাব আমাদের তৈরিকৃত ই-কমার্স সাইটের বেসিক বা সাধারণ কিছু নিয়মনীতি। নিচের দিকে জেনারেল অপশনস, বেজ লোকেশন, যে জায়গা থেকে আমাদের এই সাইটটি পরিচালিত হচ্ছে তার একটি লোকেশন আমরা নির্ধারণ করে দেব। এখানে দেয়া আছে ইউনাইটেড কিংডম, অর্থাৎ লন্ডনকে বোঝানো হয়েছে। এরপরে হচ্ছে কারেন্সি, এটি দেয়া আছে পাউন্ডস। যদি আমরা এই অংশে ক্লিক করে কারেন্সি পরিবর্তন করে দেই তাহলে আমাদের প্রিভিউতে যে রেটগুলো দেখা যাচ্ছে সেই রেটও কিন্তু পরিবর্তিত হবে। এর নিচে আছে অ্যালাউড কান্ট্রিজ, যে সকল দেশ থেকে কেনাকাটা করা যাবে সেই সকল দেশের একটি লিস্ট আমরা এই অংশে করে দিতে পারি। আর যদি চাই সকল স্থান থেকেই সম্ভব তাহলে সেটিংসের এই অংশে রাখব অল কান্ট্রিজ। স্টোর নোটিস, আমাদের যে স্টোর আছে অর্থাৎ আমাদের সাইটে প্রবেশের সাথে সাথে যদি স্পেশাল কোনো নোটিস আমরা শো করতে চাই তাহলে এই চেক বক্সে টিক দিতে হবে। এর সাথে সাথে নিচের দিকে আমরা অতিরিক্ত যে ফিল্ড পাব সেখানে আমাদের মতো করে কিছু নোটিস লিখে দেব। আর যদি এই অংশ দিতে না চাই তাহলে চেক বক্সের টিক তুলে দেব। নিচের দিকে আছে কার্ট, চেকআউট অ্যান্ড অ্যাকাউন্টস। আমরা আমাদের প্রিভিউতে এই বিষয়গুলো দেখেছি, কার্ট, চেকআউট এবং মাই অ্যাকাউন্টস। এই সংক্রান্ত কিছু নিয়ম নীতি বা রুলস আমরা জেনারেল সেটিংস থেকে করে নিতে পারব। শুরুতেই কুপন। প্রোডাক্ট কেনার সময় গ্রাহক কোনো প্রকার ছাড় পাবে কিনা, যদি পায় কিভাবে পাবে, সেই সংক্রান্ত বিষয়গুলো যদি আমরা অ্যাক্টিভ করে দিতে চাই তাহলে এই অংশে চেকবক্সে ক্লিক রাখব। এখানে শুরুতে আছে এনেবল দ্য ইউজ অফ কুপনস, কুপন ব্যবহার করা যাবে। এরপরে চেকআউট, এই অংশে এনেবল গেস্ট চেকআউট, নো অ্যাকাউন্ট রিকোয়ার্ড, যাদের অ্যাকাউন্ট নেই তারা হচ্ছে গেস্ট মেম্বার, তারাও চেকআউট করতে পারবে। এরপরে আরেকটি চেকবক্স এনেবল কাস্টমার নোট ফিল্ড অন চেকআউট, কাস্টমারদের জন্য নোট ফিল্ড রাখা হবে এমন একটি বার্তা এখানে যদি দিতে চাই তাহলে এই চেকবক্সেও টিক রাখতে হবে। ফোর্স সিকিউর চেকআউট, চেকআউটের এই ক্ষেত্রে অর্থাৎ আমাদের কেনাকাটায় পেমেন্ট পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে যদি আমরা অতিরিক্ত সিকিউরিটি রক্ষা করতে চাই তাহলে আমরা এসএসএল বা HTTPS এই জাতীয় একটি সিকিউরিটি মূল্যের বিনিময়ে করে নিতে পারি। নিচের দিকে আছে রেজিস্ট্রেশন,
এখানে তিনটি বিষয় আছে। অ্যালাউ রেজিস্ট্রেশন অন দ্য চেকআউট পেজ, চেকআউট পেজে রেজিস্ট্রেশন অ্যালাউ করা হবে। অ্যালাউ রেজিস্ট্রেশন অন দ্য মাই অ্যাকাউন্ট পেজ, মাই অ্যাকাউন্ট পেজে গেলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। রেজিস্ট্রেশন ইউজিং দ্য ইমেল অ্যাড্রেস ফর দ্য ইউজার নেম, রেজিস্ট্রেশনে ব্যবহৃত ইমেল অ্যাড্রেস ইউজার নেম হিসেবে ব্যবহৃত হবে এমন একটি বার্তাও এখানে যুক্ত করতে পারি। যদি আমরা এই চেকবক্সগুলোতে ক্লিক রাখি তাহলে যথাযথভাবে এই নিয়মনীতি অনুসরণ করা হবে। কাস্টমার অ্যাকাউন্টস, প্রিভেন্ট কাস্টমার ফ্রম অ্যাক্সেসিং ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে প্রবেশ করতে পারবে না এমন যদি চাই তাহলে এই চেকবক্সে ক্লিক রাখব। ক্লিয়ার কাট হোয়েন লগ ইন আউট, যখন লগ ইন আউট হবে তখন কার্ট ক্লিয়ার হয়ে যাবে, জিরো হয়ে যাবে এমন একটি বিষয় যদি আমরা রাখতে চাই তাহলে এখানে টিক রাখব। নিচে আছে অ্যালাউ কাস্টমার্স টু রিপারচেস অর্ডার ফ্রম দেয়ার অ্যাকাউন্ট পেজ, রিপারচেস করতে পারবে এমনটি যদি অ্যালাউ করা হয় তাহলে এই অংশে ক্লিক রাখব। এরপরে হচ্ছে স্টাইলস অ্যান্ড স্ক্রিপ্টস। আমরা ওকমার্স প্লাগইনসের জন্য যে ডেকোরেশন পাচ্ছি, বিশেষ করে শপ নামের যে জায়গাটি পাচ্ছি, এই অংশে যে সিএসএস স্টাইলগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো পরিবর্তনযোগ্য। যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে এখানে এনাবেল দিয়ে রাখব। এরপরে হচ্ছে স্টাইলস, এই অংশে বেশ কিছু কালার আছে, এই কালারগুলো আমরা পরিবর্তন করে নিতে পারি এবং তার একটি আলাদা প্রভাব এখানে অবশ্যই আছে। যেমন এখানে এখন যে কালারটি আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি পরিবর্তন করে অন্য একটি কালার দেই এবং পরবর্তীতে নিচ থেকে যদি সেভ করি তাহলে প্রাইমারি কালার পরিবর্তিত হবে। যেমন এর আগেও আপনাদেরকে দেখানো হয়েছে, কোনো একটি প্রোডাক্টের বিস্তারিত যদি দেখতে যাই তাহলে অ্যাড টু কার্ট এর ব্যাকগ্রাউন্ডে আমরা এই ব্লু কালারটি দেখতে পাচ্ছি, যেটি আগে ছিল না। আরও একবার চেঞ্জ করে দেখাচ্ছি, যেমন এই কালারটি, সেভ চেঞ্জেস, প্রিভিউকে করছি রিলোড। এখন অ্যাড টু কার্টের জায়গাটি ভিন্ন একটি কালারে প্রদর্শিত হচ্ছে। এটি হচ্ছে স্টাইলের বিষয়। আমরা এমন করেই সেকেন্ডারি কালার, হাইলাইট কালার, কন্টেন্ট কালার, সাবটেক্সট কালার সবগুলোই পরিবর্তন করে নিতে পারবো। স্ক্রিপ্ট, এনাবেল লাইট বক্স, আমরা যদি অ্যানিমেশন সিস্টেমের লাইট বক্স ব্যবহার করতে চাই তাহলে এই অংশে এনাবেল করে দেব। নিচের দিকে আছে এনাবেল এনহ্যান্সড কান্ট্রি সিলেক্ট বক্স, স্পেশালি কোনো কান্ট্রিকে মিন করার জন্য আমরা এই বক্সকে এনাবেল রাখতে পারি। নিচের দিকে আছে ডাউনলোডেবল প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো সরাসরি ডাউনলোড করা যাবে এমন ক্ষেত্রে ফাইল ডাউনলোড মেথড, এখান থেকে আমরা মেথড সিলেক্ট করে দেব। ফোর্স ডাউনলোডস, এক্সএক্সএল রিডিরেক্ট এবং রিডিরেক্ট অনলি, এই তিনটি বিষয় আছে, এর যে কোনো একটি সিলেক্ট করে আমরা কার্যকর করব। সবশেষে আছে অ্যাক্সেস রেস্ট্রিকশন, এখানে আমরা যদি টিক দিয়ে দেই তাহলে ডাউনলোডস রিকোয়ার লগইন, ডাউনলোড হওয়ার ক্ষেত্রে স্পেশালি একটি লগইন সিস্টেম থাকবে, সেটি ব্যবহার করবে। দিস সেটিংস ডাজন্ট অ্যাপ্লাই টু গেস্ট পারচেস, যারা গেস্ট তারা কিন্তু এই সিস্টেমটি পাবে না, কেননা তাদের লগইনের সুবিধা নেই। যাই করি না কেন সকল এডিটের পরেই কিন্তু আমাদের ফাইনালি ক্লিক করতে হবে সেভ চেঞ্জেস, তাহলেই সেটিংসগুলো পরবর্তী অবস্থায় প্রদর্শিত হবে। ধন্যবাদ।